আসসালামু আলাইকুম। তো আজ বিন্নি চালের ভাত রান্না করব প্রথমবার। সবসময় আমার আম্মা রান্না করে, আমি কীভাবে বিন্নি চালের ভাত রান্না করে জানি না। তো আম্মাকে বললাম আজ আমি রান্না করব, আম্মা দেখিয়ে দিতে। তো আব্বা বাজার থেকে 2 কেজি পরিমাণ বিন্নি চাল নিয়ে আসছে। আর আমি এখন সবগুলো চাল রান্না করব। কচলিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন। তো আম্মা বললো ধোয়ার পর পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখতে। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি দেখুন। তো ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পর দেখুন পানিগুলো কেমন টান টান হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি সবগুলো চাল। বিন্নি চাল রান্না করলে আম্মা বলে কমে যায়, তাই 2 কেজি চাল একসাথে রান্না করে নেবা। আর আমি কিছুটা আদা পেঁয়াজ বেটে নিচ্ছি ভাতের মধ্যে দেওয়ার জন্য। আর পাতিলে তেল দিয়ে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা পুড়ে গেছে, পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো পানির পরিমাণটা কম লাগে বিন্নি ভাতে। আর এদিকে পেঁয়াজ আর আদা বাটাটা আমি বলক আসা পানিতে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি চালটা দিয়ে দেব। তো আমার আম্মাকে বলছি চালটা দিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আম্মা কিছুটা চাল পেরে দিয়েছে দেখুন। তা আমি চালটা পরিষ্কার করে এখন ভাতটা নাড়িয়ে নিচ্ছি। তা বিন্নি ভাত এই প্রথমবারের মতো রান্না করতেছি। সবসময় শীত সিজন আসলে আমাদের ঘরে বিন্নি ভাত রান্না হয়, আর আম্মাই সবসময় রান্না করে। তো পানিটা এখন টান টান হয়ে গেছে, এখন আম্মা ভাতটা নাড়িয়ে দিতেছে। তো বিন্নি ভাত আটালো, তো ডিম করে দিয়েছে চুলাটা নাড়িয়ে। আর এখন আম্মা চুলা থেকে পাতিলটা নামিয়ে নাড়িয়ে দেবে, যেহেতু আটালো ভাত চুলায় রেখে নাড়তে গেলে পাতিল উল্টে পড়ে যাবে, সেজন্য আম্মা চুলা থেকে নামিয়ে ভাতটা উল্টিয়ে দিচ্ছে। আর আমি ঠিকভাবে উল্টাতে পারছিলাম না, তা আম্মা আবার উল্টিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। এখন রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছি। বিন্নি ভাত গরম গরম খাওয়া হয়। আর বিন্নি ভাত এমনিতে বেশি খাওয়া যায় না, এক প্লেটে সবাই খায়। আর আমার ছেলেমেয়েরা প্রথমবার মতো বিন্নি ভাত তো ওরা খেতেই পারে না, বলতেছে এগুলো কী রান্না করছি, কাই ফেক ফেক বলতেছে আমার ছেলে। আর বিন্নি ভাত খাওয়ার জন্য নিয়েছি আলু ভাজি আর বোয়াল মাছ। আমাদের ঘরে বিন্নি ভাত রান্না হলে বোয়াল মাছ আর আলু ভাজি দিয়ে খাওয়া হয়। আর যখনই বোয়াল মাছ বাজার থেকে নিয়ে আসে তখন বিন্নি ভাত রান্না করা হয়। তো আমার ছোটো ভাই 3টা বোয়াল মাছ নিয়ে আসছিল, সেজন্য আব্বা বিন্নি চাল নিয়ে আসছে বাজার থেকে 2 কেজি। আর শীত সিজন আসলে আমার আব্বা বিন্নি ভাতটা বেশি পছন্দ করে, আর এই ভাতটা বেশি রান্না হয় শীতের দিনে। তা আলু ভাজি আর সালাদ হিসেবে নিয়েছি মূলা। শীতের দিন সালাদ হিসেবে আমার আব্বা মূলাটা বেশি পছন্দ করে, সেজন্য আলু ভাজি বোয়াল মাছ আর সালাদ হিসেবে মূলা নিয়েছি খাওয়ার জন্য। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।